পিতামাতার সম্পত্তির উপর প্রত্যেক ছেলে মেয়ের হক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, আল্লাহ বলতেছেন লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আল্লাহ বলতেছে, ঈমানদার বান্দারা শোনো, মুমিন পুরুষ তাদের উত্তরাধিকার সূত্রে তার বাবার সম্পত্তির উপরে তার হক আছে। পুরুষদের যেভাবে বাবার সম্পত্তির উপরে হক আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তারপরে বলতেছে ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান। ঠিক তেমনি ভাবে মেয়েদেরও তার বাবার সম্পত্তির উপরে, আত্মীয় স্বজনের সম্পত্তির উপরে তেমনি ভাবে হক আছে। বাবার সম্পত্তির উপরে যেভাবে ছেলের হক আছে, ঠিক তেমনি ভাবে মেয়েরও হক আছে। এটাতে কোনো কমতি নাই। ছেলে যদি 2 লাখ টাকা পায়, মেয়ে পাবে 1 লাখ টাকা। এখন আপনি বলতেছেন, বোন যখন ভাইয়ের কাছে সম্পত্তির ক্ষমতায়, ভাই বলে, বোন তুমি আর কি আমাদের বাড়িতে আসবা না, আর খাইতা না বাড়িতে আইসা? বোন বাগিনা দূরে সরে যাইতেছ নাকি, চলে যাইতেছ নাকি? বোন বাগিনা আম করে সারি চলে যাইতেছ? হকের কথা বললে এই কথা বলে ভাইয়েরা। তার মানে আপনি এটা বুঝাইছেন যে আপনার বাড়িতে গোটা গ্রামের সবাই খেতে আসলে কোনো সমস্যা নেই, সবাই এমনিতে খেতে পারবে। কিন্তু আপনার বোন বাগিনা যদি খেতে হয়, তাহলে হক দিয়ে খেতে হবে। আপনার বোন বাগিনা যদি এই বাড়িতে এসে খাইতে হয়, তাহলে জমি দিয়ে খেতে হবে। আপনি এটা বুঝাইছেন। পুরা দুনিয়ার মানুষ সবগুলা খেতে পারবো, শুধু বোন বাগিনা খাইতে চাইলে সব। বোন বাগিনা খাইতে চাইলে তখন হক দিয়া খাইতে হইব। বোন বাগিনা হক ছাড়া খেতে পারবে না। সমাজটা আমাদের এমন হয়ে গেছে যে বোন যদি হক চায়, তাই ওই বোনকে নিয়ে টিটকারি করা হয়। সমাজের কিছু বৃদ্ধ লোক আছে, কিছু জ্ঞানী লোক আছে, তারা বলে যে ভাইয়ের কাছে হক চাষ কোন শর্মে, ভাইয়ের কাছে হক চাষ কোন শর্মে? এ বাইনা তোর বিয়ে দিছে, এ বাইনা তোরে লেখাপড়া করাইছে, ভাইয়ের কাছে হক চাষ কেমনি? আপন বোনের হক আটকাই, কাদের জন্য এই হকটা আটকাইতেছে? এ ছেলে মেয়ের জন্য আটকাইতেছে নাকি? ছেলে মেয়ের জন্য আটকায় না, ছেলে মেয়ের জন্য আটকাইতেছে। স্ত্রী সন্তানের জন্য এটা আটকাইতেছে। এই স্ত্রী সন্তান, এ ছেলে মেয়ে, যাদের জন্য এই সম্পদ আটকাইতেছে, তারা আপনার কোনো উপকারে আসবে? কোনো উপকারে আসবে না। এক বিঘত জায়গা ছেড়ে দিলে, এক ডিসিম জায়গা ছেড়ে দিলে ভাইয়ের বাড়ির রাস্তাটা হয়ে যায়। গাছটা কেটে ফেলে দিলে ভাইয়ের বাড়ির রাস্তাটা হয়ে যায়, পালাইব না। 1 বিঘত জায়গা ছাড়বো না। ভাইয়ের সাথে এত শত্রুতা, ভাইয়ের সামা পর্যন্ত দেখতে পারে না। 1 বিঘত জায়গা ছাড়া দিলে জায়গাটা হইতেছে চলাফেরা করার, কিন্তু ছাড়বো না। ওখানে ওয়াল উঠে দেয়, বাইরে হাঁটতে দিব না। আপনি আল্লাহর জন্য দুনিয়ার 1 বিঘত জায়গা ছেড়ে দিলে কি ক্ষতি হয়? কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। আল্লাহর জন্য 1 বিঘত জায়গা ছেড়ে দেন না, আল্লাহর জন্য ছেড়ে দেন না 1 বিঘত জায়গা। এই দুনিয়াটা একদিন সংকীর্ণ হয়ে যাবে আপনার জন্য। আমি থাকবো এই দুনিয়াতে, আপনি থাকবেন, এ দুনিয়া থাকবে একদিন, এ দুনিয়াও থাকবে না। যে জায়গা জমি এগুলো নিয়ে এখন মারামারি করতেছেন, কাটাকাটি করতেছেন, যে জায়গা জমির জন্য লড়াই করতেছেন, যে জায়গা জমি জুলুম করে, চোর জবরদস্তি করে নিজের আওতায় নিয়ে আসতেছেন, ওই জায়গা জমি থাকবে? কিছুই থাকবে না। এই দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলতেছে, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। আল্লাহ বলতেছে, বান্দা, এই দুনিয়াটা একদিন যেভাবে পাথরকে ভাঙলে পাথরটা টুকরো 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 হয়ে যায়, পাথরটা পাউডার হয়ে যায়, এই দুনিয়াটার একদিন আমি এভাবে ভেঙে চুরে খান খান করে ফেলবো। এই দুনিয়া থাকবে না।
এ দুনিয়া থাকবে না, দুনিয়ার কোনো অস্তিত্বই থাকবে না, এ দুনিয়ার কোনো কিছুই থাকবে না। কেন তুমি অন্যের হক নিয়ে নয়ছয় করো? কেন তুমি ক্ষমতা দেখাও? কেন তুমি অন্যের হক মেরে খেয়ে ফেলো? কেন বোনের হক মেরে খেলে ফেলো? কেন ভাইয়ের হক মেরে খেয়ে ফেলো? এ দুনিয়া তো কোনোদিন থাকবে না। এ দুনিয়া একদিন খানখান হয়ে যাবে। আজকে আপনার ক্ষমতা আছে বলে, আপনি জমি জামার মায়ের পেজ বুঝেন বলে, দলিলের মায়ের পেজ আপনি বুঝেন বলে, এক ডিসিম জমি আপনি খেয়ে ফেললেন, 2 শতক জমি আপনি খেয়ে ফেললেন, নিয়ে গেলেন। দালালের সাথে আপনার সাথে সম্পর্ক ভালো, মাতাব্বরে কিছু টাকা খাওয়াই আপনি 2 ডিসিম জমি বেশি কিনে নিলেন, 2 শতক জমি বেশি নিয়ে নিলেন। সমস্যা কি? নিয়ে নিলেন। আপনি 2 শতক জমির জন্য চিরন্তন অনন্তকালের ওই আখিরাতকে বরবাদ করে দিলেন। এই 2 ডিসিম জমির জন্য আপনি চিরন্তন ওই আখিরাতের যে অনন্তকালের যে জান্নাত, ওই জান্নাতকে পুরোপুরি ভরপুর করে দিলেন, শেষ করে দিলেন, জান্নাতটা শেষ করে দিলেন। কি লাভ হলো আপনার? দুনিয়ার 2 ডিসিম জমি, 2 ডিসিম জমি 80,000 করে ধরলো, 1,60,000 টাকা। 1,60,000 জন্য আপনি আখিরাতকে বরবাদ করে দিলেন, 1,60,000 জন্য আপনি জান্নাতকে শেষ করে দিলেন। আপনি বিশ্বাস করেন আবার আমাকে কবরে যেতে হবে। কিভাবে যাবেন কবরে? অন্যের জমি মাইরা তারপরে কবরে যাবেন, বোনের জমি মাইরা তারপরে কবরে যাবেন। কবর কি এত সহজ নাকি? এটা বান্দার হক। বান্দার হক যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত দাঁড়া করায় রাখবে। এ সমস্ত জালিমদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। জাহান্নাম তাদের দিকে তেড়ে আসতেছে, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। আল্লাহ তো জাহান্নাম বানাইছে এজন্য। আল্লাহ বলতেছে মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা। যদি বাবার যদি 1 কেজি লবণ থাকে, 1 কেজি বাবার টাকার কিনে যদি 1 কেজি লবণ থাকে, নুন বুঝছেননি? লবণ বাবার টাকার কিনে যদি 1 কেজি লবণ থাকে, ওই 1 কেজি লবণ ভাই বোন সবাইকে ভাগ করে দেওয়া, এটা হচ্ছে ফরজ। এটাই শরিয়া, এটাই আল্লাহর আইন, এটাই হলো সত্য কথা। বাবার টাকার কিনা যদি 1 কেজি লবণ থাকে, ওই 1 কেজি লবণও ভাগ করে দিয়ে দিতে হবে। ভাই বোনের সবার মাঝে 1 কেজি লবণের সবার হক আছে। আল্লাহ বলতেছে মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর। যদি বাবার সম্পদ একটুকু থাকে, একটুকু জমি, একটা টুকরাও যদি থাকে, রুটির টুকরা, কম হোক আর বেশি হোক, বাবার যতটুকু সম্পদ থাকবে, এই সম্পত্তির উপরে বাবা ভাই বোন সবার এই সম্পত্তির উপরে হক আছে। সবাইকে এই সম্পত্তি ভাগ করে দিয়ে দিতে হবে, সবার এই সম্পত্তির উপর হক আছে। আবার আমার দেশের অজুহাত দেওয়া হয়, যাদেরকে জমি বন্টন করার জন্য আনা হয় মাতাব্বরকে, মাতাব্বর বসার পরে, চেয়ারে বসার পরে ভাই 500 টাকা হাতে ঢুকাইয়া দিছে। মাতাব্বর বলতেছে বসত বিটা যেটা, ওই বসত বিটা ভাইয়েরা পায়, বোনেরা পায় না। বনে করে ডগির মাঝখানে জমি দিয়ে দিই। বসত বিটা 100 বসত বিটার, এই বসত বিটা বোনকে দিতে হবে 100। এই বসত বিটার উপরে বোনের হক আছে, অবশ্যই এই বসত বিটা থেকে বোনের হক দিয়ে দিতে হবে। যেখানে বাস করছে বাড়ির উপরের জমি, ওই জমি বোনকে দিতে হবে 100-তে 100 বোনকে দিতে হবে, এটার বোনের হক আছে। যদি আপনি বোনরা ওখান থেকে হক না দেন, ওই হকের যতটুকু সে পাওনা, ওই পাওনা টাকা দিয়ে দিতে হবে তাকে, তারপরে তার হক তাকে দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ইসলাম। প্রত্যেকে যে আমাদের সমাজে বাইর করছে যে বসত বিটার বোনেরা পায় না, বোনেরা পায় না, জালিম কে পায়? বোনেরা পায় না, জালিম কে পায়? বোনেরা সব, বাবার যত সম্পদ আছে সম্পদের উপরে বোনেদের হক আছে। যারা
এই কথাগুলো বলে, এটা ঢা মিথ্যা কথা, এটা সমাজের বানানো একটা কথা। বোনের হক যেটা, ওটা দিয়ে দিতে হবে। এটা বান্দার হক, বান্দার হকের কোনো মাফ নাই। বান্দার হকে নিয়ে কেউ চিনিমিনি খুলবে, তার জন্য কঠিনতম শাস্তি। হাসরের ময়দান বুঝেন? হাসরের ময়দান কি? হাসরের ময়দান সম্পর্কে জানেন কি? এটা ১.৫ লক্ষ নবী, ১.৫ লক্ষ নবী রাসূল দুনিয়াতে আসছে। ১.৫ লক্ষ নবী, নবী নবী যারা আল্লাহর একান্ত লোক, আল্লাহর প্রতিনিধি হিসাবে দুনিয়াতে আসছে, যাদের সাথে আল্লাহর সাথে সবসময় কন্টাক্ট হতো, কথা হতো, ওই ১.৫ লক্ষ নবী দুনিয়ার থাকতে শুধু হাত তুলে তুলে কান্না করছে ওই হাসরের ময়দানের জন্য। হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে, সবাই ওই হাসরের ময়দানের কথা চিন্তা করে সবাই কান্নায় ভেঙে পড়ে যেত। ওই কিয়ামতের দিন কোন নবী নাই, ওলি নাই, গাউস নাই, কুতুব নাই, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সবাই ইয়া নাফসি করবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জীবিত থাকা অবস্থায় তিনি একটা দোয়া করলেন। তিনি বললেন, ওয়ালা তুখতিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ ওই হাসরের ময়দানে ওই কঠিনতম দিনে আল্লাহ তুমি আমাকে বেইজ্জতি করিও না, তুমি আমাকে লজ্জা দিও না, যেদিন সন্তান কোনো কাজে আসবে না, যেদিন আমার সম্পদ আমার কোনো কাজে আসবে না, আল্লাহ তুমি আমার বেইজ্জতি করিও না। হাসরের ময়দানটা কিরকম হবে আপনি বুঝেন? আপনি এখন জমি এক ডিসিম মাইরা দিছেন, মনে হইতেছে না কি মারছেন। বান্দার হক না দেওয়া পর্যন্ত, কিয়ামতের দিন বান্দার হক যতক্ষণ পর্যন্ত না পরিশোধ হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়া হবে না। ডেট পেনাল্টি, না হলে আপনার ওখানে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর না হয় বান্দার হক দাও। বিশ্বনবী একদিন এভাবে আলোচনা করতেছে, বিশ্বনবী বলতেছেন, আমার প্রতি যদি কারো হক থাকে তাহলে বলো, আল্লাহর হকের মাফ আছে তো বান্দার হকের মাফ নাই। তোমরা কেউ যদি আমার থেকে হক পাও তাহলে বলো, আমি পরিশোধ করে দেব। কোন সাহাবী দাঁড়ায় না। এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, নবী আপনি যেহেতু হক আদায় করতে চাইছেন, আপনি যেহেতু সুদবোধ করতে চাইতেছেন গো নবী, উহুদের ময়দানে যখন যুদ্ধ চলতেছে তখন আপনার একটা বেতের বাড়ি, আপনার একটা চাবুকের বাড়ি আমার পিঠের মধ্যে এসে লাগছে। নবী আপনি যেহেতু সুদবোধ করতে চাইতেছেন, আমি আপনার পিঠের মধ্যে একটা চাবুকের বাড়ি মারি। ওমর ফারুক এভাবে হাত পড়াইতেছে, যার কথার আগে হাত বেশি চলতো, ওমর ফারুক এভাবে হাতা পড়াইতেছে আর বলতেছে, আয় তোরে বাড়ি মারাইতেছি। বিশ্বনবীর বাড়ি মারবি আবার? বিশ্বনবী বললেন, ওমর থামো, এটা বান্দার হক, ওমর বান্দার হক পরিশোধ করতে দাও, বান্দার হক মিটাতে দাও। সাইয়েদনা ওমর ফারুক থেমে গেল। ওই সাহাবী দাঁড়িয়ে বলতেছে, নবী ওই সময় দুর্ভিক্ষের সময় ছিল, আমাদের কারো গায়ে জামা ছিল না গো নবী, আমরা সবাই উদাম গায়ে ছিলাম। নবী আপনি যদি কিসসের সাথে আদায় করতে চান তাহলে আমি আপনার পিঠের মধ্যে বাড়িটা মারবো, আপনি গেঞ্জিটা উঠান, আপনি জুব্বাটা উপরের দিকে উঠান। এবার ওমর ফারুককে ধরে কে? এবার ওমর ফারুক খেপে দাঁড়িয়ে গেল, তোরে বাড়ি মারাইতেছি, আয় সামনের দিকে আয়, আর এক পা গেলে তোর পা কেটে দিমু, কল্লাটা আলাদা করে ফেলবো। বিশ্বনবী বলতেছে, ওমর তুমি থামো, এটা বান্দার হক, বান্দার হক মিটাতে দাও। সাইয়েদনা ওমর ফারুক থেমে গেল। ওই সাহাবী বিশ্বনবীর পিছন দিক থেকে এসে, বিশ্বনবীর পিছন দিক থেকে এসে বাড়ি মারবে। বিশ্বনবী যখন জুব্বাটা উপরের দিকে উঠালো, ওই সাহাবী পিছন দিক থেকে চড়াই ধরে বিশ্বনবীর মোহরে নবুয়তের মধ্যে চুমো দিয়ে দিল। আল্লাহ একটা সিল মারি দিছে মোহরে নবুয়ত, যে উনি শেষ নবী, ওনার পর আর কোনো নবী নেই। সিল মারি দিছে, ওই মোহরে নবুয়তের মধ্যে চুমো দিয়ে দিল। তাহলে বিশ্বনবী পর্যন্ত হকের ব্যাপারে ওনার কতটা মেধা ছিল, উনি হকের ব্যাপারে বিন্দু পরিমাণ নিজেকে পর্যন্ত সুরক্ষিত রাখছে এটার ব্যাপারে। যারা এই হক নিয়ে চিনিমিনি খেলে তাদের জন্য জাহান্নামের আযাব, কঠিনতম কঠিন আযাব অপেক্ষা করতেছে।
তাহলে আপনি আপনার বোনের জমি নিয়ে চিনিমিনি খেলতেছেন, এখন নয় ছয় করতেছেন, বোনের জমি বোনরে বুঝাইয়া না দিয়ে। বলছি না, যদি বাবার টাকার কিনা যদি 1 কেজি লবণ থাকে, ওই লবণের হক বোন পাবে, বোনকে দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে শরীয়ত, এটাই হচ্ছে শরীয়ত।